ইতি বাংলা প্রথম পত্রের যে আয়োজনটা চলতেছিল স্যার, তা তো চলতেছেই এবং আপনারা এতক্ষণ ধরে পড়তেছিলেন ওমর ফারুক কবিতার যে মূল ভাব, শব্দার্থ, কবি পরিচিতি এই আলোচনাগুলো। তো আমাদের ধারাবাহিকভাবে কি সিস্টেম স্যার, ওগুলো পড়ার পরে আমরা চলে আসি কোথায় স্যার, সৃজনশীল প্রশ্ন উত্তরে। কি কি প্রশ্ন আছে, কেমন করে উত্তর করতে হবে সেই আলাপগুলো স্যার। তাহলে আসেন, আমি যেটা করি সবসময় সেটাই করব। উদ্দীপকটা পড়বো, তারপরে কবিতার মূল ভাবটা কোন জায়গায় মিলে আমরা দেখবো, দেন উত্তরগুলো দেখবো। আগেই বলি স্যার, আমি পুরোটা রিডিং দিব না খুব একটা উত্তরগুলা, বরং কি কি ব্যাখ্যা আমার দিক থেকে দিলে ভালো হয় সেটা বলবো এবং নমুনা উত্তরটা একটু দেখাবো যে কেমন হওয়া উচিত। তাহলে আসেন, কথা না বলে আমরা শুরু করে দিই আমাদের প্রথম সৃজনশীল এক। স্যার এই কবিতাটা হচ্ছে নজরুল ইসলামেরই কবিতা, খুব দুর্দান্ত কবিতা। দেখেন কি বলতেছে, সাম্যের গান গেয়ে গেল ওরা, দিয়ে গেল তাজা প্রাণ, চিরদিন যেন পেয়ে যায় ওরা মানুষের সম্মান, রবে না বিভেদ, হবে না অভেদ, সকল ধর্ম জাতি, ঘুচিয়ে আধার জ্বলিবে আবার, চিরসাম্যের ভাতি। ভাতি মানে হচ্ছে আলো স্যার। এখানে নজরুল ইসলাম বলতেছে যারা সাম্যের গান গেয়ে গেল, যারা সমতার জন্য লড়াই করে গেল এবং তাজা প্রাণ দিল, কি বললো স্যার, চিরদিন যেন পেয়ে যায় ওরা মানুষের সম্মান, ওরা যেন সারা জীবন মানুষের রেসপেক্ট পায়। কারণ কি স্যার, এই জাতিভেদহীন একটা পৃথিবী তৈরি করলেই স্যার নজরুলের মতে অন্ধকার কেটে নতুন আলো জ্বলবে। দেখেন স্যার, এইখানে মূলত কি উল্লেখ করা হচ্ছে, এইখানে মূলত কিন্তু উল্লেখ করা হচ্ছে একটা ধর্মীয় চিন্তার বাইরে একটা সাম্যবাদী সমাজ তৈরি করা, যেটা ওমর ফারুক অবশ্যই ইসলাম ধর্মের খলিফা ছিলেন, কিন্তু ধর্মীয় চিন্তার বাইরেও উনি একজন সাম্যবাদী রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মানে স্যার ওই দিকটার সাথে আমাদের উদ্দীপকে ওমর ফারুকের যে সাম্যবাদ, ন্যায় বিচারের যে চিন্তা, তার সাথে কিন্তু আমরা উদ্দীপকের এই পার্টটার স্পষ্ট একটা মিল পাই স্যার। ক্লিয়ার? তো কথা আমরা না বাড়াই, যেহেতু মিল পাই, প্রশ্নগুলো দেখি কেমন প্রশ্ন করা হচ্ছে। এক, ওমর ফারুক কবিতাটি, প্রথম প্রশ্ন স্যার দেখেন, ওমর ফারুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত? আপনারা সবাই জানেন এটা জিঞ্জির কাব্যগ্রন্থ, কারণ আমরা একটু আগে আগের স্ক্যানে বলে আসছি কোন কাব্যগ্রন্থ থেকে আসে স্যার, জিঞ্জির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এইবার, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, বুঝিয়ে লেখো। স্যার এইটা একদম শুরুতেই লাইন আর কি, হ্যাঁ, ওমর ফারুক কবিতায় যে আজান শুনিয়া চকিতে উঠিয়া বসি, তো এবং তখন বলতে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ আজান প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং আজানের যে আওয়াজগুলা কি দিয়ে আজান দেওয়া হবে এটা ওমর ফারুক স্বপ্নে দেখেন, তিনি এসে মহানবীকে জানান এবং সেই লাইনগুলাই কিন্তু আজানে এখন বলা হয়। অর্থাৎ আজান প্রতিষ্ঠার ক্ষেত্রে ওমর ফারুকের ভূমিকা অনেক। এই আজান মানে কি স্যার, আহ্বান, ইসলামের প্রতি আহ্বান, ন্যায়ের পথে আহ্বান। এই যে নামাজের জন্য যে আজানের ডাকটা, এটা ওমর ফারুক প্রতিষ্ঠা করেন বলেই কবি সাহেব বলতেছেন যে আজানের ধ্বনি যে তোমার স্মৃতি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ মুয়াজ্জিন নিজে আজান সে জানে না যে আসলে এটা ওমর ফারুকেরই স্মৃতি। এটাতে বোঝাচ্ছে আসলে কি, যে ওমর ফারুকের স্মৃতি মুয়াজ্জিন কেন জানবে না, হয়তো সে জানে, কিন্তু এখানে জানা না জানা বিষয় না, বোঝাচ্ছে এটা যে তোমার কথাগুলো, তোমার লাইনগুলো মুয়াজ্জিন এখনো আজানে বলে, কিন্তু তোমার যে নীতি তা যেন এখনকার মুয়াজ্জিন বা ধার্মিকদের মধ্যে নাই। তাই কবি সাহেব সেইটা উল্লেখ করতেই এই ইশারাটা করেন। আমরা দেখি ক্ষয়ের উত্তরটা আদতে কিরকম দাঁড়ায়। দেখেন স্যার, দেখেন, হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের পর প্রকাশ্যে আজান দেওয়ার রীতি প্রচলন করার বিষয়টি বোঝানো হয়েছে, মানে আজান প্রতিষ্ঠা করেন উনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানরা কুরাইশদের ভয়ে প্রকাশ্যে আজান দিতে সাহস পেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পর তার সাহস ও শক্তিশালী অবস্থানের কারণে মুসলমানরা প্রথম উচ্চস্বরে আজান দিতে সক্ষম হয়। তাই আজানের সঙ্গে হযরত ওমরের অবদান জড়িত, যা অনেক মুয়াজ্জিন জানে না। এটা তো অবশ্যই, সাথে এইটাও অবশ্যই যে ওমর ফারুকের যে ভূমিকা শুধুমাত্র আজান প্রতিষ্ঠা না, ইসলামের ন্যায়ের দিকটা প্রতিষ্ঠা করার জন্য ওমর ফারুকের যে ভূমিকা, সেটা এখনকার মুয়াজ্জিন সেই ওমর ফারুকের আজানটাই দিচ্ছে, কিন্তু এখনকার মুয়াজ্জিন অনেকেই নিশ্চিত জানে না, অনেক ধার্মিকরাও জানে না যে আসলে ওমর কোন আজান, কোন ইসলামের জন্য লড়াইটা করে গেছিলেন। ক্লিয়ার স্যার? এইটা গেল আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু খ নাম্বারের প্রশ্নে। এইবার স্যার আমরা যাব গতে, একটু খেয়াল করবেন। উদ্দীপকের সঙ্গে ওমর ফারুক কবিতার সাদৃশ্য দেখাও। উদ্দীপক আর ওমর ফারুক কবিতার মিল কোথায় স্যার, কোন জায়গায় মিল স্যার? সাদৃশ্য মানে মিল, কোথায় মিল স্যার? সাম্যবাদে মিল। এইখানে যেই সাম্যবাদের কথা বলা হচ্ছে উদ্দীপকে, সে যেন ওমর ফারুকেরই একটা প্রতিরূপ বা প্রতিনিধি। অর্থাৎ ওমর ফারুক সাহেব উনি যেভাবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই আরবের রাষ্ট্রে একটা সাম্যবাদী আইন প্রতিষ্ঠা করছিলেন, শুধুমাত্র সবার ইসলাম ধর্মের জন্য না, অন্য ধর্মের জন্য, এমনকি নিজের পুত্রের ক্ষেত্রেও উনি ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো সমতার ভেদাভেদ করেন নাই। এইটার মিলটাই এখানে পাওয়া যায়। অর্থাৎ উদ্দীপকে যে সাম্যবাদী লোকের কথা বলা হচ্ছে, সেই সাম্যবাদী যেন ওমর ফারুক সাহেবেরই একটা প্রতিরূপ। ওকে স্যার, তাহলে আসেন আমরা কথা না বলে একটু পড়ি উত্তরটা কীরকম। কবিতা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
সাম্যবাদী চেতনার প্রতীক। তিনি ভৃত্যকেও নিজের সমান মর্যাদায় অধিষ্ঠিত করতেন, মানে চাকরকেও তার সমান সম্মান করতেন। ন্যায়ের প্রতিষ্ঠায় কখনো কোনো পক্ষপাত গ্রহণ করতেন না। ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাম্যবাদের অনিন্দ দৃষ্টান্ত ফুটে উঠেছে। জেরুজালেমে যাত্রার পথে তিনি নিজের খাবার ভাগ করে ভৃত্যকে দিয়েছেন। মরুভূমির তপ্ত বালুর উপর হাঁটতে হাঁটতে ক্লান্ত ভৃত্যকে নিজের উটের পিঠে বসিয়ে দিয়েছেন। ক্লিয়ার? মানে উনি হাঁটতেছেন, উনি উটের পিঠে, ওমর ফারুককে টেনে নিয়ে যাচ্ছে একজন চাকর। অর্ধেক রাস্তা যাওয়ার পর ওমর ফারুকের মনে হইল না, এটা অন্যায়, আমি অর্ধেক রাস্তা আসছি, এবার তুমি ওঠো উটের পিছনে, আমি তোমারে টেনে নিয়ে যাই আর কি। এই যে সমতার চিন্তা, যে ভাই আমি একা রাজা খলিফা, তাই আমি আরাম করব, চাকরও পরিশ্রম করবে, এইটা ওনার মধ্যে নাই, বরং সবাইরে সমান সম্মান দিতে হবে, এটাই কিন্তু ওনার মূল গুণ এবং এটাই কিন্তু উদ্দীপকে বলা। দেখেন এবার উদ্দীপক কি বলতেছে, যারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য প্রাণ উৎসর্গ করেছেন তারা মানুষের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। সমাজ, জাতি, ধর্ম, বর্ণের বিভেদ দূর করতে তাদের ভূমিকা আলোকবর্তিকা, মানে মশালের মতো আলো দিচ্ছে আর কি। ক্লিয়ার স্যার? অর্থাৎ ওই লোকগুলোর ভূমিকা ঠিক ওমর ফারুকের মতোই, যারা সমাজকে সুন্দর ও সুস্থ বানায়। কিভাবে স্যার? সমতা বিধানের মাধ্যমে। অর্থাৎ বলতে পারি ওমর ফারুকের যে সাম্যবাদী চিন্তা এবং কবিতা সাম্যবাদী চিন্তা, এ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এইবার দেখেন আমরা যাব ঘতে। দেখেন স্যার কি বলতেছে, উদ্দীপকের চেতনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শের নিরিখে বিশ্লেষণ করো। স্যার উদ্দীপকের যে চেতনা, যে চিন্তা, সেটা ওমর ফারুকের যে জীবন আদর্শ তার আলোকে ব্যাখ্যা করো। স্যার ওমর ফারুকের জীবন আদর্শ কি স্যার? আমরা একটু কি দেখলাম স্যার, ওমর ফারুকের জীবন আদর্শ মূলত কিন্তু স্যার কি? সাম্যবাদী জীবন আদর্শ। ওমর ফারুক কিন্তু কখনোই অসাম্যের চিন্তা করেন নাই। ধর্মীয় নীতির বাইরেও উনি সবসময়, ধর্মীয় নীতির ভিতর থেকেই উনি সবসময় চেষ্টা করছেন একটা সমতা বিধান করতে। শুধুমাত্র কাদের প্রতি না স্যার? মুসলমানদের প্রতি না, এমনকি অন্য ধর্ম, চাকর, শত্রুপক্ষ, সবার ক্ষেত্রেই তিনি সমতা বিধান করার চেষ্টা করছেন। যেই কারণে জেরুজালেমে যখন দুর্গ দখল করতে শত্রুপক্ষ, তারা কি বলে? শত্রুপক্ষকে ঘিরে ধরতে হচ্ছে আমাদের মুসলিমরা। তারা বললো কি আমরা সন্ধি চুক্তি করব কখন স্যার? যদি ওমর আসে, ওমর নিজে এসে সন্ধি করলে আমি করব। কারণ কি? ওমর এত ন্যায় বিচারক, ও অন্যায়ভাবে আমাদের কোনো শাস্তি দিবে না। কিন্তু অন্য কারো কাছে যদি আত্মসমর্পণ করি, তারা আমাদেরকে মেরেও ফেলতে পারে। এই ভয়ে তারা ওমরের অপেক্ষা করতেছে। অর্থাৎ শত্রুরাও জানে ওমর কি পরিমাণ সাম্যবাদী, সেই ব্যাপারটা কিন্তু আমাদের উদ্দীপকেও বলা আছে। তাহলে আসেন আমরা একটু পড়ি। আচ্ছা, চরিত্রে দেখা যায় ওমর ফারুক কি দেখা যায়? বীরত্ব, একটু খেয়াল করবেন স্যার, বীরত্ব, কোমলতা, নিষ্ঠা ও সাম্যবাদের অনন্য সমন্বয়। তিনি সাম্যবাদের মূর্ত প্রতীক ছিলেন এবং নিজ ভৃত্যকেও সমান মর্যাদা দিতে কখনো কুণ্ঠিত হননি। আচ্ছা, এবার উদ্দীপকও সেম কথা কবি বলেছেন, যারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন তারা চিরকাল মানুষের হৃদয়ে সম্মানিত হয়ে থাকবেন। সমাজে জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ দূর করে তারা আলোর দ্যুতি ছড়িয়েছেন। ভেরি গুড। এইবার দেখেন কি বলতেছে, ওমর ফারুক কবিতায়ও একটু খেয়াল করবেন, এর সাম্যবাদী জীবন আদর্শ স্পষ্টভাবে ফুটে উঠেছে। জেরুজালেম যাত্রার সময় তিনি সকল আড়ম্বরতা ত্যাগ করে সাধারণ মানুষের মতোই খেয়েছেন। নিজের খাদ্য সমান অর্ধেক ভৃত্যকে খাইয়েছেন এবং তার কাছে খাবার কি ছিল? কবি লিখতেছে খুরমা 2-3 মুঠি, একটা কি স্যার? শুকনো খবুজ রুটি, মানে তার শুকনা খটখটা কিছু শুকনা রুটি হয় আরবের, ওই রুটি আর 2-3টা খুরমা আর 1 মশক পানি। এইটা নিয়ে ওই সময়কার খলিফা, মানে এক কথা একজন রাজা, রওনা দিছে আরেক শত্রুপক্ষের শিবিরে সন্ধি করার জন্য। আপনি চিন্তা করেন, আমাদের যখন প্রধানমন্ত্রী বের হয় গাড়ির বহরের ধাক্কায় আপনি আমি উড়ে চলে যাই। ক্লিয়ার স্যার? কিন্তু ওমর ফারুক পুরা মুসলিম জাহানের খলিফা, দুঃখিত স্যার, তো পুরো মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক সাহেব, উনি বের হইলেন, জেরুজালেম গেলেন কেমনে স্যার? শুধু এবং শুধুমাত্র একটা উটের পিঠে সামান্য কিছু খাবার নিয়ে, একজন চাকর নিয়ে, কোনো বিশাল গাড়িবহর, বিশাল সৈন্য সামন্ত নিয়ে না। এইটাই প্রমাণ করে উনি একটা সাম্যবাদী নির্লোভ মানসিকতার লোক, যেটা উদ্দীপকের মধ্যেও বলা। তো এই বিষয়গুলো যদি আপনি উল্লেখ করতে পারেন এবং এই যুক্তি করে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরে আপনাদের কোনো রকম কোনো ঝামেলা হবে না। এবং ওমর ফারুক কবিতায় ওমর ফারুকের চারিত্রিক গুণগুলো থেকেই সৃজনশীল বেশিরভাগ আসবে।
তো যাই হোক, এইগুলো আমাদের 1 নম্বর সৃজনশীলের আলাপ। আমরা আর দেরি করব না, কারণ দেখেন চিপা দিয়ে দেখা যাচ্ছে খুলনা জেলা স্কুল, তো তার প্রতি একটু ভালোবাসা দেখাইতে হবে। চলেন আর কথা না বাড়ায় এই আলোচনাটা শেষ করে দেই এবং আগামী পর্বে খুলনা জেলা স্কুল নিয়ে আমরা আলাপ করা শুরু করব, তার সৃজনশীল প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।